আজ অযোগ্যদের তালিকা প্রকাশ। আজ দুপুর ৩টের পর তালিকা প্রকাশ। আর তাড়াহুড়ো নয়, যাচাই করেই তালিকা প্রকাশ। আজ দুপুরে ফের তালিকা যাচাই করবে এসএসসি। নবম দশমে ৯৯৩ অযোগ্য আদালতে দাবি এসএসসির। একাদশ দ্বাদশের ৮১০ জন অযোগ্য দাবি করে এসএসসি। আজ অযোগ্যদের তালিকা প্রকাশ। দুপুর ৩টের পর তালিকা প্রকাশ করবে এসএসসি। তাড়াহুড়ো নয়, যাচাই করেই তালিকা প্রকাশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, তাড়াহুড়ো কেন করছে না এসএসসি? কেন এত সতর্ক এসএসসি? দেখো, প্রথমত স্কুল সার্ভিস কমিশন আশঙ্কা করছে মামলার। তার কারণ যখনই অযোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দেবে তারপরেই একাধিক মামলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যখন স্কুল সার্ভিস কমিশন আগামী ৭ই সেপ্টেম্বর ও ১৪ই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নিতে চলেছে নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের, তার আগেই এই অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে ফের একটা মামলার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও স্কুল সার্ভিস কমিশন তাড়াহুড়ো নয়, বরং যাচাই করেই এই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে। এসএসসি সূত্র বা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, দুপুর ৩টের আগে কোনোভাবেই তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের সচিব, চেয়ারম্যান ও আধিকারিকরা এসে আরও একবার এই অযোগ্যদের তালিকা যাচাই করবে। সেই তালিকা যাচাই করার পরেই তালিকা প্রকাশ করা হবে। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, তুমি জানো যে এর আগে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের অফিসে যোগ্যদের একটি তালিকা পাঠানো হয়েছিল। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে কেন্দ্রীয় কার্যালয়, তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় কার্যালয় ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছি। এই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু কয়েক মাস আগে যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ করেছিলেন। বিক্ষোভের তাদের দাবি ছিল যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা এসএসসিকে প্রকাশ করতে হবে। এসএসসি কিন্তু তখন সেই তালিকা প্রকাশ করেনি ঠিকই, কিন্তু সেই সময় ডিআইদের কাছে, অর্থাৎ বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে সেই তালিকা পাঠিয়ে দিয়েছিল। এবং সেই তালিকা দেখে পরীক্ষার্থীরা আশ্বস্ত হয়েছিলেন যে তাদের মধ্যে থেকে কারা কারা যোগ্য রয়েছেন। আর এই তালিকার সঙ্গেই এবার অযোগ্যদের তালিকাও মিলিয়ে দেখছে এসএসসি। তার কারণ অযোগ্যদের যে তালিকা প্রস্তুত করেছে ইতিমধ্যেই এসএসসির তরফে। আর এর আগে থাকো সোমরাজ, তারই পাশাপাশি সামনেই নিয়োগ পরীক্ষা, আর সেই পরীক্ষার জন্য কত অযোগ্যের আবেদন, আজ সেই তালিকাও প্রকাশ করবে এসএসসি। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, আজকে তার মানে দুটি লিস্ট প্রকাশ করবে এসএসসি। কত পরীক্ষার জন্য কত অযোগ্য আবেদন করেছে সেই লিস্টও আজকে প্রকাশ করবে এসএসসি। হ্যাঁ দেখো, একদমই আজকে জোড়া তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হবে। যেমন অযোগ্যদের তালিকাও প্রকাশ করা হবে, তেমনি অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে এবারের নিয়োগের জন্য কতজন আবেদন করেছেন সেই তালিকাও প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট সম্প্রতি পর্যবেক্ষণে বলেছেন যে একজনও অযোগ্য প্রার্থী যদি আবেদন করে এবং সে যদি পরীক্ষায় বসে তাহলে এর ফল ভুগতে হবে এসএসসিকে। আর তাকে মাথায় রেখেই এসএসসি অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে কারা কারা আবেদন করেছেন সেই তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে যে তারা পরীক্ষায় বসার যোগ্য নন। তাদের রোল নাম্বার এবং নাম মিলিয়ে দেখছে এসএসসি, এবং সেটা মিলিয়ে দেখার পরেই আজ সন্ধ্যের পর সেই তালিকাও প্রকাশ করা হতে পারে এসএসসির তরফে। অর্থাৎ আজকে প্রথমে প্রকাশ করা হবে অযোগ্যদের তালিকা, এবং দ্বিতীয় যে তালিকা প্রকাশ করা হবে সেটি হচ্ছে অযোগ্যদের মধ্য থেকে কারা কারা এবারের নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগের জন্য আবেদন করেছেন সেই তালিকা। দুটি তালিকায় এসএসসির তরফে প্রকাশ করা হবে। অবশ্যই ৩টের আগে কোনো তালিকাই এসএসসির তরফে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। দুপুর নাগাদ এসএসসি চেয়ারম্যান আসবেন, তারপর দুটি তালিকায় যাচাই করা হবে। সেই যাচাই করার পরেই চূড়ান্তভাবে এসএসসির ওয়েবসাইটে তালিকাগুলি প্রকাশ করে হবে। একেবারে সোমরাজ, আমাদের নজর অবশ্যই সেদিকেই থাকবে। আজ তালিকা প্রকাশ করবে এসএসসি। তাড়াহুড়ো নয়, একেবারে বারবার ক্ষতি দেখে তারপর দুটি তালিকা প্রকাশ করবে এসএসসি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, শনিবারের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে।
সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিচ্ছে সেটাই করবে। কিন্তু আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণদা বলবেন যেটা সেটাই করবো। সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। এদিনের শুনানিতে দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, অযোগ্যরা কোনোভাবেই 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না। অনলাইন আবেদনে কোনো অযোগ্য প্রার্থী নজরে এলেই তাকে বাদ দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে এবং পরেও দেখা হবে কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত পরীক্ষায় বসে গিয়েছেন কিনা। শুনানির সময় মামলার সঙ্গে যুক্ত বাকি আইনজীবীদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতিগ্রস্ত কেউ অ্যাডমিট কার্ড পেয়েছেন এমন জানতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে জানান, আমাদের ওপর ভরসা রাখুন। গত 2 এপ্রিলে এসএসসির 2016 শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত এও নির্দেশ দেয় যে এই প্যানেলে নাম থাকা চাকরি প্রার্থী চাইলে তার আগের চাকরিতে ফিরতে পারেন। এমনই 4200 চাকরি প্রার্থীকে তাদের আগের চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার তাদের ছাড়পত্র দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকে তারা নিয়োগপত্র পাবেন। নিউজ 18।